এই প্রিয় বন্ধুরা, দেখেন যাদের বাসায় ইলেকট্রিক চুলা আছে আপনাদের, তো তারা বুঝতে পারবেন যে এই বিষয়টা যে খুবই অন্যরকম একটা ভুতুড়ে একটা অবস্থা। আহ, এই যে এ হচ্ছে ইলেকট্রিক চুলা। আমার ইলেকট্রিক চুলাটা হচ্ছে ভীষণ ভীষণ কোম্পানির, ভীষণ ব্র্যান্ডের আর কি। তো বিষয় হচ্ছে যাদের ইলেকট্রিক চুলা আছে তারা হয়তো এই বিষয়টা একটু ফেস করেন যে এই যে এই ধরনের পাতিল মানে একটু চুক্কা নিচ দিয়ে, তো তখন আমরা যখন এটা বসাই চুলাই, তখন এটা দেখেন যে কিভাবে সে দোলতেছে। হ্যাঁ, তো মনে হচ্ছে যে দোলে দোলে যে কোনো সময় কিন্তু এটা পড়ে যেতে পারে এখান থেকে। অতএব একটু কেয়ারফুলি থাকতে হবে যারা রান্না বান্না করবে, যে খোঁজখবর রাখতে হবে যে পাতিল চুলায় খাবার দাবার বসিয়ে অনেক দূরে কোথাও চলে যাওয়া যাবে না, বা ভুলে যাওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? ভুলে গেলেই কিন্তু শেষ। অনেক সময় এরকম দোল খাইতে খাইতে কিন্তু নিচে পড়ে যেতে পারে। অতএব বি কেয়ারফুল, খুবই সতর্কতার সাথে এই কাজটা করতে হবে। না হলে কিন্তু খুবই একটা রিস্ক, ঠিক আছে? তো সকলকে বলবো যে খুব সতর্কতার সাথে আপনারা রান্না বান্না করবেন, কারণ এই ধরনের পাতিলগুলা মানে এই ইলেকট্রিক চুলার জন্য আসলে পার্টিকুলারলি না, বিশেষ করে এগুলো হচ্ছে এক ধরনের সমতল পাতিল আছে, ওই পাতিলগুলোর জন্যই কিন্তু এই ইলেকট্রিক চুলাগুলা, ঠিক আছে? অতএব আপনারা ইলেকট্রিক চুলা যদি ইউজ করেন তাহলে ওই সমতল পাতিলগুলা ইউজ করবেন, যেগুলা নিচে চ্যাপ্টা পাতিলের। আর যেগুলা এগুলা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, সামনে থাকতে হবে, বা একটু পরে পরে এসে দেখে যেতে হবে, ঠিক আছে, যে এটার কি অবস্থা। তো আশা করি বুঝতে পারছেন। অবশ্যই বি কেয়ারফুল থাকবেন, ঠিক আছে?